তানে সুখে নয়নের জলে কাঁদছেন। এমন সময় একজন প্রতিবেশী রমণী শ্রীবাসকে গিয়ে বলছেন, শ্রীবাসিনী, তুমি বাহির বাড়িতে কীর্তন করছো আর তোমার ভিতর বাড়িতে তোমার সন্তান মালি দেবীর কুলে মারা গিয়েছে। শ্রীবাস প্রভু নয়নের জলে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, গৌরী হরি, তোমারে কি ভালোবাসলে সন্তান হারাতে হয়? আমি তো আগে জানি না, যারা তোমাকে জগতে ভালোবাসে তারা ভাই হারা হয়, স্ত্রী পুত্র বাড়ি ছাড়া হয়ে যায়। তোমার চরণে শরণ নিয়েছি, গ্রামের লোকে মন্দ বলে, বাহির বাড়িতে কীর্তন দিচ্ছি, স্ত্রীর সোনাদানা বিক্রি করিয়া আজ তুমি আমার এই কুলের সন্তান একমাত্র তাকেও কেড়ে নিলে। প্রতিবেশী রমণীকে বলছেন, তুমি চলে যাও, বলে তোমার সন্তান মারা গিয়েছে, তুমি দেখতে যাবে না? বলে আমি সন্তান মরলে সন্তান পাবো, কিন্তু এমন ভক্তের মহাপ্রভুর বাজার যদি ভেঙ্গে যায়, এমন ভক্তের বাজার আমি আর কোনোদিন বসাতে পারবো না। মহাপ্রভু বলছেন, শ্রীবাস, ভগবান তো অন্তর্যামী, উনি সবার অন্তরে বিরাজমান, উনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই বাবা। সেই গৌর হরি গিয়ে বলছেন, শ্রীবাস, আজ তোমার অঙ্গনে কেন কীর্তনে আনন্দ হচ্ছে না? একদম সংক্ষেপে বলছি, অধিবাসীর সময় চলে যাচ্ছে। শ্রীবাস মহাপ্রভুর চরণে লুটিয়ে বল, প্রভু হে, তুমি যদি সর্বে জীবের মধ্যে বিরাজমান থাকো, তুমি যদি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখো, তাহলে আমার অঙ্গনে কি ঘটেছে সেটাও তোমার জানা আছে। আচ্ছা শ্রীবাস, বলো, তোমার সন্তান মারা গিয়েছে, ওই দুঃখের সংবাদ শুনে কেন তুমি তোমার সন্তানকে দেখতে গেলে না? প্রভু হে, আমার মতো ভাগ্য জগতে কয়জনের আছে? আমার অঙ্গনে স্বয়ং মহাপ্রভুর শুভ পদার্পণ, কত ভক্ত বৈষ্ণবের আগমন, সন্তান মরলে আমি সন্তান পাব, কিন্তু এমন ভক্ত বৈষ্ণবের সঙ্গ যদি ভঙ্গ হয়ে যায়, এমন সাধু সঙ্গ আমার জীবনে আর নাও পাইতে পারি। মহাপ্রভু কি করলেন? সাথে সাথে শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, শ্রীবাস রে, শ্রীবাস তুমি জন্মে 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 ভক্ত হইও, শ্রীবাস রে জন্মে হরি বল, হরি বল, জন্মে হায় হায় রে ভক্ত হইয়া, হরে আনন্দ দিও, হরে আনন্দ দিও, ধনে জন্মে জন্মে হায় রে ভক্ত হইয়া। শ্রীবাস, যে আমার জন্য বাড়ি ছাড়ে, যে আমার জন্য আপন ভাই ত্যাগ করে, যে আমাকে আনন্দ দিতে গিয়ে পরীক্ষা করেছি, মৃত সন্তানটাকে দেখতে যায় নাই, এখন যদি আমার ভক্তের জন্য আমি কিছু করে না যাই, ভগবান নামের পিছনে কলঙ্ক রটে যাবে। শ্রীবাস, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদে করলাম, আজ থেকে যত স্থানে হরিনাম সংকীর্তন হবে,
ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হয়ে যাবে শ্রীবাস সঙ্গম। এই দেখবেন যত স্থানে কীর্তন হয়, এই আঙ্গিনার মালিক থাকেন আমাদের সিলেটের শ্রীবাস। এই কীর্তন আনন্দে শ্রীবাসের আমানন্দে, আর মুকুন্দ বাসু গুণগান। পাইলাম একজন পঞ্চদত্তের মধ্যে সবার মধ্যখানে যিনি, শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। উনার বাড়ি কই? বলে উনার বাড়ি আমাদের বাংলাদেশে অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী। এভাবে গুমটার আড়াল থেকে কান পেলে শুনছেন তিন প্রভু কিসের আলাপ করছে। মায়েরা গুমটা দেন, এভাবে এভাবে গুমটা দেন। এখনো ভারতের বৃন্দাবনে গেলে দেখা যায়, আমি তো একবার নয় আপনাদের আশীর্বাদে কয়েকবার বৃন্দাবনে গিয়ে কীর্তন করেছি। এই অল্প বয়সে প্রচুর কীর্তন করি আমরা ভারত। হ্যাঁ, এখনো ভারতের বৃন্দাবনে গেলে দেখা যায় এতটুকু লম্বা গুমটা থাকে। একদিন আমি বৃন্দাবনের ব্রজবাসী মাকে জিজ্ঞাসা করলাম, ওগো মা, তোমাদের এতটুকু লম্বা গুমটা কেন? এটা দেওয়ার কারণ কি? কেনই ভাই এভাবে গুমটা দাও? তখন আমাকে বললেন, বাবারে কেন জানোই আমরা গুমটা দেই? বলে কেন মা? বলে আমার নিজ স্বামী আর জগৎ স্বামী ব্যতীত আমরা পর পুরুষকে আমাদের বদন দেখাতে চাই। এই তো তাদের নাম হয়েছিল ব্রজের গোপী, যারা গোপনে গোপনে ভগবানকে ভালোবেসেছে। এখনো বৃন্দাবনে নিধুবনে প্রতিদিন রাধা গোবিন্দের মিলন হয়। যদি কেউ গোপনে দেখতে চায় সে পাথর হয়ে যায়। এগুলা মিথ্যে নয়। আজ অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী তিন প্রভুর কাছে গিয়ে বলছেন, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও। আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না। ঈশ্বর করো আলাপন, আমায় কিছু শোনাও না। বাসনা জেগেছে, বাসনা জেগেছে, শনিবার মনে বড় বাসনা জেগেছে, বাসনা জেগেছে, বাসনা জেগেছে। প্রভু তিন প্রভু বসে কিসের আলাপ আলোচনা করছে, আমাকে একটু যদি কৃপা করে শ্রবণ করাতে। বলে গো মহাপ্রভু বলছেন, শোনো সীতা ঠাকুরানী, আমরা তিন প্রভু বসিয়া আলাপ আলোচনা করতেছি। এই কলির প্রথম সন্ধ্যায় এভাবে একটা হরিনাম যজ্ঞ দান করা যায়, যাতে সহজে কলির জীব উদ্ধার হইতে পারে। তখন সীতা ঠাকুরানী বলছেন, এ প্রাণনা, এ দিনহীনের বন্ধু, তোমার চরণে আমি এই নিবেদনে জানাই, তুমি একবার আমায় কৃপা করো। আমি কাঙ্গালিনীর মনে বড় বাসনা, এই কলির প্রথম সন্ধ্যায় একটা হরিনাম যজ্ঞ দান করব। বলে হরিনাম যজ্ঞ দান করতে তুমি পারবে? বলে যদি তোমার কৃপা হয়। বলে হরিনাম যজ্ঞ দান করতে হলে ত্রিনাদ বিবাহ হতে হয়, পরার মাকে মা বলতে হয়, মান অভিমান ছেড়ে দিয়ে চশমার মতো উঁচু নিচু বিচারে ছেড়ে দিয়ে যার তার চরণে পায়ে ধরে আমন্ত্রণে করতে হবে। কোন কুলের গৌরব দনের গৌরব থাকলে চলবে না। যদি প্রভু তুমি কৃপা করে আমি সবই করতে রাজি, তবে তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। বলে বলো, শোনো সীতা ঠাকুরানী। বলে হরিনাম যজ্ঞের আমি বিধিবিধান বলে দিচ্ছি। শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণবয়া নিয়া হেতা। শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণবয়া হেতা। শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণবয়া নিয়া হেতা। আমন্ত্রণ করে যতনে, আমন্ত্রণ করো যতনে, নিমন্ত্রণ করো না, নিমন্ত্রণ করো না।
জিনিস আর নিমন্ত্রণ হচ্ছে আরেক জিনিস। আর কি করবে জানো? যে বাজায় যে বাগায় আমন্ত্রণ করো তাই। পৃথক পৃথক জনে জনে এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবাই খায়। এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবা খায়। বৈষ্ণব করে আমন্ত্রণ, বৈষ্ণবে করে আমন্ত্রণ, হাইরে বৈষ্ণব করো আমন্ত্রণ, কুল কর তাল লইয়া গুরু চন্দন দিয়া, কুল কর তাল লইয়া অগুর চন্দন দিয়া, পূর্ণগত কর সংস্থাপন, হাইরে পূর্ণগত করো সংস্থাপন, আরোপণ কর কলা তাহে বাদ ফুল, আরোপণ করো কলা তাহে বাদে ফুল মালা, আরোপণ কর কলা তাহে বাদ ফুল, কীর্তন মন্ডল কৌতূহলে কীর্তন মঙ্গল আরে করি করে নিমন্ত্রণ। আয় হায় রে দাদা দ্রব্য আহা, হরে আয়োজন আপনারা কীর্তনের লিফলেটটা দিবেন। করে আরে কৃপা করি করো করো আগমন। আপনারা একটু সামনে আসেন। হায় হাইরে কৃপা করি করো করো আগমন, আর তোমরা বৈষ্ণবগণ আরে মর এই নিবেদন আরে দৃষ্টি করি কর কর সমাপন। হায় হাইরে দৃষ্টি করি কর কর সমাপন, আইরে অনেক আজ্ঞার পলে আরে বৈষ্ণব আসিয়া মিলে আপনাদের মধ্যে বড় ভাই কে? আপনি একটু পিছনে যান, একটু পিছনে যান। আপনি এখানে আসেন। হায় হাইরে অনেক ভাগ্যের ফলে বড় ভাইকে মাঝে দেন। বৈষ্ণবায়া শিয়া মিলে আরে আমি অনেক হবে। ভাই হায় হাইরে কালি হবে কীর্তন কীর্তন বেলা, হরে কালী হবে হায় হাইরে শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, আরে পরিবেশ হবার অবিলাস আইরে শ্রীকৃষ্ণ করিলাম মালা দিলাম আর চন্দনে দিলাম। শুভয় দিবাসে বরণ করিলাম, ভালা দিলাম আর চন্দন দিলাম। সুধীজন আজ অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহোৎসব প্রয়াত পিতৃদেবতা মলীন্দ্র কুমার বদ্ধ, মাতৃদেবী শুভারানী বদ্ধ, অপূর্ব পুরুষগণে
এবং বিশ্ব শান্তি মঙ্গল কামনায় আজকের এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে এই শ্রীঅঙ্গনে অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, উৎসবঙ্গন, শুভানিবাস, বৈদ্যবাড়ি, গ্রাম হংসকলা, ডাক হচ্ছে বাঙ্গারহাট, উপজেলা রাজনগর, জেলা মৌলভীবাজার। পুত্রগণ হচ্ছেন অতুল চন্দ্র বৈদ্য, সন্দীপ বৈদ্য, প্রদীপ, বিপুল বৈদ্য সজন। পুত্র বধূদ্বয় হচ্ছেন রঞ্জনা রানী বৈদ্য, সীতারানী বৈদ্য, শেলীরানী বৈদ্য এবং কন্যাদ্বয় প্রণতি বৈদ্য, লক্ষ্মী বৈদ্য, স্বপ্নাবদ্ধ সহ তাদের পরিবারের সকল এবং এই এলাকার সকল সাধুগুরু বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করে তার এই শুভ দিবস কীর্তনে আপনাদেরকে আমন্ত্রণ করেছে। তাদের এই আমন্ত্রণে যদি কোনো ত্রুটি থাকে, আপনাদের সেবা দিতে, বসার স্থান দিতে গিয়ে আপনারা নিজ গুণে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আশীর্বাদ করবেন। তাদের এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কানা আপনাদের ভক্তের আশীর্বাদ এবং মহাপ্রভুর করুণায় যেন সুন্দরভাবে সুসম্পন্ন হয়। দেখেন, একটা হরিনাম যজ্ঞ দান করলে 14 কুল পর্যন্ত উদ্ধার হয়। সুধীজন, শুধু দাতার নয়, শ্রোতা, বক্তার, মাতুল কুল, শ্বশুর কুল পর্যন্ত উদ্ধার হয়। তো সুধীজন, তাদের মা নেই, তাদের পিতৃদেবতাও নেই, ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে। আমি আজকে এই শ্রীঅঙ্গনে কীর্তন করে ধন্য। তাদের মাতা পিতা কৃষ্ণ ভক্ত ছিলেন বিদায়, এই দরাদ আমি কৃষ্ণ ভক্ত সন্তানে রেখেছেন বিদায় আজকে সন্তানগুলা হরিনাম যজ্ঞ দান করছে। এই জগতে যার মা নাই রে ভাই, সে জানে মা হারানোর জ্বালা। এই জগতে যার বাবা নাই, মনে করবেন তার মাথার উপর থেকে একটা বটবৃক্ষের ছায়া নেমে গিয়েছে। আমিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তনী করি। কীর্তনী করে যখন ঘরে যাই, ঘরে গিয়ে আর বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ। দাদা, আপনারা কয় বোন কয়েছেন? আপনারা 5 বোন। আচ্ছা, আপনাদের সবার বড় কে ভাই বোনের মধ্যে আছেন এখানে? আচ্ছা 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 আচ্ছা, এখন তো আপনাদের সবার বড় ভাই নাকি? বড় ভাইকে প্রণাম করুন, আপনি আশীর্বাদী করুন। এভাবে যেন বাইয়ে বাইয়ে জন্মে জন্মে যেন শ্রীবাস সঙ্গনে মিলন হয়। আর তোমরা জন্মে জন্মে বলি তোমরা জন্মে জন্মে বড় ভাইকে প্রণাম বলি ভক্ত হইয়া অন্ধরা জনমে জনমে ভাইরে ভক্ত হইও। বলি জন্মে জন্মে আরে ভক্ত হইয়া এভাবে হরিনামে যজ্ঞ ও ভাইরে তোমরা দানি করিও। তোমরা জনমে জনমে
ভক্ত হইয়া আরে হরি নাম যজ্ঞ আরে দান করিও বড় ভাইকে প্রণাম করো মা। সনবে হরে ভক্ত হইয়া এভাবে চাঁদের বাজার বসাইও। জন্মে জন্মে হরে ভক্ত হইও। এইভাবে চাঁদের বাজার ধরা বসাইও হেরে জনমে ধরা ভক্ত হইয়া আজ মালা চন্দন দিয়ে আজ বৈষ্ণব বরণী করলেন আর বললেন, হে বৈষ্ণবগণ, আমি দিনহীনের দেবার মতো কিছু নাই। আমি মালা দিলাম, আমি চন্দনে দিলাম, ওই আমি মালা দিলাম আরে চন্দন দিলাম। আরে আমার দেবার মতো আর কিছু নাই। আমি মালা দিলাম, চন্দন দিলাম হরে দেওয়ার মোহ গোবিন্দ। আমার আর কিছু না আমি মালা দিলাম হরে সুন্দর দিলাম বলি বৈষ্ণবগণ, আমি কাঙ্গালের এই নিবেদন হরে